मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, मुरब्बियान इज़ाम, दीगर हज़रात उलमाए किराम, महान अल्लाह तबारक व तआला अज़्ज़ व जल्ला शाही बारगाह लाखों कोटि शुक्र एवं सुजूद जे रब्बुल आलमीन माहे जिलहज्जे আজকে চতুর্দশতম দিবসে এই মাসের দ্বিতীয় জুমায় ঈদুল আজহার পরবর্তী জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরের মেহমান বানিয়ে কিছু সময় আল্লাহর ঘর জান্নাতের বাগানে বসা, তার ইসমে জাতের জিকির, তার হাবিবের দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একবার মুহাব্বত শৌকের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইরফানি মুতাবাররক কদম মুবারকে, যার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জগতের যাবতীয় নিয়ামত, যাবতীয় রহমত, বরকত, কল্যাণ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, খুতবার প্রারম্ভে পবিত্র কোরআনে কারীমা অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি মাদানী সূরা সূরা নিসা শুরু থেকে তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আমরা আজকে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন এ সম্পর্কে জানবো। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব এবং তাৎপর্য, শরীয়ত কি বলে এ সম্পর্কে জানবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝান, তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে আয়াতে কারীমে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমে আমরা সবাই মোটামুটি শুনে থাকি একটা বিশেষ জায়গায়, সেটি হচ্ছে বিয়ের অনুষ্ঠানে। কিসের অনুষ্ঠানে? বিয়ের অনুষ্ঠানে যখন ইমাম সাহেব খুতবা পড়ে, আপনারা খেয়াল করলে শুনবেন যে এই আয়াতটা অবশ্যই তিনি পড়বেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এত বিয়েতে যাই, এত বিয়েতে থাকি, কখনো তো এই আয়াত শুনি না। শুনবেন তো থেকে ইমাম সাহেবই তো নেন না বিয়ের সময়, এক কাজেই যথেষ্ট। খুতবা নাই, কবুল বলছে, শেষ হয়ে গেছে। বিয়ের যে একটা ফর্মালিটি আছে, শরীয়ত অনুযায়ী খুতবা পড়তে হয়। খুতবার মধ্যে অন্যতম হলো এই আয়াতটা পড়া, সূরা নিসা 1 নম্বর আয়াত। বলেন না সুবহানাল্লাহ। এবং এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ, এই আয়াতের ভিতরে মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষের ইতিহাস, মানুষ সৃষ্টির ইতিহাস আল্লাহ পাক এই জায়গার মধ্যে বর্ণনা করেছেন, এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এবং মানুষের পারস্পরিক আত্মীয়তার বন্ধন কিসের ভিত্তিতে হবে, কিসের ভিত্তিতে একজন আরেকজন আত্মীয় বানাবে, সেই পুরো রহস্যটা আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ এই আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত শুরু করছেন ইয়া আইয়ুহান নাস। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ ইমানদারদেরকে উদ্দেশ্য করে, মুখাতাব করে, ডেজিগনেট করে বিভিন্ন কথা বলেছেন, কিন্তু এই আয়াতটা শুরুতে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানুষ জাতি, এই মানুষ জাতির মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব আছে না নাই? আল্লাহ সবাইকে উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। বলেন সুবহানাল্লাহ। মানব সৃষ্টির ইতিহাস আল্লাহ বর্ণনা করছেন। পৃথিবীতে বর্তমানে 750 থেকে 800 কোটি মানুষ, কেউ বলে বানর থেকে, কেউ বলে শিম্পাঞ্জি থেকে, কোরআন বলে, বিজ্ঞান বলে কোনো কিছু থেকে নয়। জগতের যত মানুষ সৃষ্টি হয়েছে একজন থেকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকুম, তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, একটা মাত্র আত্মা থেকে। বলেন না সুবহানাল্লাহ। এক আত্মা থেকে আমাদের সবার আত্মা তৈরি। মিশকাত শরীফের কিতাবুল আদব বাবুস সালামের মধ্যে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহুল আদামা আলা সূরাতিহি তুলুহু 60 দিরা। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, শুধু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার পিঠের দিকে আল্লাহ পাক পিঠের ডান দিকে একবার তার কুদরতি হাত রাখলেন। সেই হাতের সাথে সাথে পিঠ থেকে, আদমের পিঠ থেকে সাদা এক ধরনের পিপিলিকার মতো একদম ছোট্ট ছোট্ট মাখলুক বের হলো। অর্থাৎ ওই সাদা পিপিলিকার মতো যে মাখলুকগুলো, সেটি হচ্ছে জান্নাতীদের রূহগুলো আল্লাহ বের করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে পিঠের বাম দিকে আল্লাহ কুদরতি হাত রাখলেন। সেখান থেকে পৃথিবীর যত জাহান্নামী আছে, সেই জাহান্নামীদের কালো কালো রূহগুলো পিঁপড়ার আকৃতিতে, ছোট্ট ছোট্ট আকৃতিতে সেই রূহগুলো আল্লাহ বের করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান বলছে মানুষের যে ছোট্ট শুক্রাণু, মানুষের যে শুক্রবীজ, যেটা মানুষের স্পার্ক মূল, যেটা থেকে মানুষ সৃষ্টি হয়, একদম সূক্ষ্ম জিনিস, অনবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। আল্লাহ পাক পৃথিবীর 750 কোটি মানুষের রূহ, হাজার কোটি, আরো হাজার কোটি, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার রূহগুলা, সবার একেবারে যে শুক্রাণু, সবার যে স্পার্কগুলা, মূল যে জীবগুলা, সেগুলা এক মুঠে বের করছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবার সৃষ্টি হয়েছে আদম থেকে। কিসের থেকে? আদম থেকে। আল্লাহ সে কথাই বলছেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র আত্মা থেকে বের করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ বলেন মিন নাফসিন ওয়াহিদা, প্রথমেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সব মানুষের রূহগুলোকে বের করেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে পৃথিবীতে আসার দিক থেকে আমরা কেউ ছোট বড় হইতে পারি, কিন্তু যখন আল্লাহ আদমের পিঠ থেকে আমাদেরকে বের করেছেন, তখন যত রূহ ছিল আরো 400-500 বছর আগে দাদা পরদাদা যিনি ছিলেন, তারও যে বয়স আমারও কি একই বয়স, কি বলে ঠিক কিনা? আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াখালাকা মিনহা যাওজাহা, এরপরে তার থেকে সৃষ্টি করেছেন আবার তার স্ত্রীকে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং এই দুইজনকে দিয়ে আবার একজন থেকে সব বের করছেন, কিন্তু এই একজনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে পৃথিবীর সব মানুষের রূহগুলো আবার ঢুকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মেরুদণ্ডের ভিতরে, পুরুষের মেরুদণ্ডের ভিতরে মানুষের জীবদেহের মূল যে গঠন উপাদান, সেই ডিএনএটা ওই জায়গার মধ্যে সুপ্ত থাকে, লুকায়িত থাকে, বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই আদমের পিঠের মধ্যে ছিলাম, বলেন না সুবহানাল্লাহ। তার পিঠে করে আমরা দুনিয়াতে আসছি, তার পিঠে চড়ে আমরা দুনিয়াতে আসছি। আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার যে মূল বিষয়, আজকের আলোচ্য বিষয়, সেই কথাটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই রবকে ভয় করো যিনি তোমাদের মধ্যে রক্তের বন্ধন, আত্মীয়তার বন্ধন যিনি দৃঢ় করেছেন, সৃষ্টি করেছেন। যেই রব তোমার আমার পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে রক্তের বন্ধন সৃজন করেছেন, ওই রবকে তোমরা সকলে ভয় করো, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন রক্তের বন্ধনটা, যে আত্মীয়তার সম্পর্ক, এটা কি জিনিস এবং কেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা গুরুত্ব আল্লাহ এতবার বলেছে, কেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্ক যে জিনিসটা, এটা একটা মাখলুক, এটাও আল্লাহর একটা সৃষ্টি। আমাদের রূহ যেমন একটা সৃষ্টি, আত্মীয়তা এটাও একটা আল্লাহর সৃষ্টি। বাংলায় বলে আত্মীয়তা, আরবিতে বলা হয় রেহেম। আরবিতে কি বলা হয়? রেহেম, রাহামিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রেহেমকে সৃষ্টি করেছেন। আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ইরশাদ করেন, قال الله عز وجل انا الرحمن, আমি হচ্ছি রহমান, ওয়াহিয়া রেহেম, আর আমি আরেকটা সৃষ্টি করেছি, আমি আরেকটা সৃজন করেছি। আমার রহমান নাম থেকে
রেহেমকে সৃষ্টি করেছি। শাকাতুলাহা মিন ইসমি মান ওয়াসালাহা ওয়াসালতুহু ওয়া মান কাতাআহা কাতাতুহু। আমি আমার রহমান নাম থেকে রেহেম সৃষ্টি করেছি। সুতরাং রেহেম মানে হলো আত্মীয়তা। মান ওয়াসালাহা, যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে। ওয়াসালতুহু, আমি আল্লাহ আমার ওই বান্দার সাথে সম্পর্ক ঠিক রাখবো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কাতাআহা কাতাতুহু, যে রেহেমকে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দিবে, ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে, কাতাতুহু, আমি আল্লাহ তার সাথে কোনো সম্পর্ক, কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক, কোনো নিসবত রাখবো না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে রেহেম শব্দটা আসছে রহমান থেকে। আপনি চাইলেই আত্মীয়তার বন্ধন, এটি আপনার সৃষ্টি নয়। আপনি চাইলেই অমুকের সাথে মেয়ে বিয়ে দিলেন, ছেলে বিয়ে দিলেন, আত্মীয়তা হয়ে গেল না। এটা আপনার বন্ধন নয়, আপনি এটা সৃজন করেন নাই। কি আপনি করছেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের একটা নিদর্শন হচ্ছে কি? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ নিদর্শনের অন্যতম একটা নিদর্শন হচ্ছে খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তিনি তোমাদের মধ্যে মহব্বত, উলফত সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন বরিশালের একটা ছেলে, নোয়াখালীর একটা মেয়ে, তারা বিবাহ বন্ধন দুইজন শুধুমাত্র শব্দ বলছে কবুল। এই কবুল বলার পর যে সম্পর্কটা হলো, যে আত্মীয়তাটা হলো, এই আত্মীয়তাটা কবুল বলার মাধ্যমে হয়নি, বরং এই আত্মীয়তার বন্ধনটা সৃষ্টি করেছেন স্বয়ং রহমান, আরশের মালিক। বলেন সুবহানাল্লাহ। তিনি যদি না চাইতেন, তিনি যদি জোড়া না মিলাইতেন, আমি আপনি হাজারো চাইলে কি জোড়া হবে? যারা ছেলে বিয়ে করাইছেন, মেয়ে বিয়ে দিচ্ছেন, শত শত এরকম ছেলে দেখেন, মেয়ে দেখেন, সবগুলোই কি হয়? আপনি চাচ্ছেন এখানে আত্মীয়তা করতে, কিন্তু তারপরও কেন জানি হয় না। তাহলে বুঝা গেল যে আত্মীয়তার সম্পর্ক যেটা আমরা যেটা বলি যে আত্মীয়তা করছি, না না আপনি করেন না, বরং যতক্ষণ আল্লাহ যেখানে আত্মীয়তার সম্পর্ক চান সেখানে আপনার আত্মীয়তা হয়। সুতরাং আত্মীয়তার সম্পর্ক আপনি চাইলেই করতে পারেন না, আবার আপনি চাইলেই ছিন্ন করতে পারেন না, কারণ এই সম্পর্কটা জুড়ে দিয়েছেন কে? আল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব ভাগ করে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে রবের কসম দিয়ে, যে রবের নাম নিয়ে তোমরা একে অপরের সাথে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আত্মীয়তা বন্ধন প্রথমে এটা মানতে হবে, স্বীকার করতে হবে, এই বন্ধনটা আপনি আমি চাইলেই তৈরি করতে পারি না, বরং এটি তৈরি করেন কে? আল্লাহ। সুতরাং আমি আপনি চাইলেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো অধিকার রাখি? আল্লাহ সেজন্যই বলছেন তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখবা। দুঃখের বিষয় হলেও সত্য, এই যে ঈদের সিজন চলে, অনেকে বিয়ের বাড়ি, নতুন আত্মীয়তার বাড়ি, বন্ধুর বাড়ি, অফিস কলিগদের বাড়ি, বহু বেড়া নিজের আত্মীয়, খাদ্য ভাই, চাচাতো ভাই, ফুফা ভাই, মামাতো ভাই, খালা, চাচা, মামা, ফুফি, তাদের খবর আমরা কেউ নেই না। কি বলেন ঠিক কিনা? সমাজে এমন চিত্র আছে না নাই? পেয়ারা হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলে গিয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, যে মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই মানুষগুলো কখনো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না। কারণ ওই যে কথাটা বললাম, আত্মীয়তা কিন্তু আপনার ইচ্ছায় হয় নাই, হয়েছে কার ইচ্ছায়? যিনি আপনার চাচা, যিনি আপনার খালা হবেন, যিনি আপনার মা হবেন,
চাচার সাথে আপনি সম্পর্ক চাইলেই ছিন্ন করতে পারবেন না। চাচা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তার কাছ থেকে যাকাত নেওয়ার জন্য কর্মচারী গেল। নবীজি যাকাত নেওয়ার কর্মচারী নিয়োগ দিলেন। দেওয়ার পরে ওই সাহাবী গিয়ে নবীজির চাচার কাছে যাকাত চাইলেন। যাকাত চাওয়ার পর নবীজির চাচা তিনি বললেন যে যাকাত দেওয়ার মতো সম্পদ আমার নাই। তিনি বলতেছেন না আছে, আমি জানি আপনার কাছে সম্পদ আছে, যাকাত দিতে হবে। তর্কের এক পর্যায়ে ওই সাহাবী যখন নবীজির চাচার সাথে আর পারলেন না, আল্লাহ রাসূলের কাছে গিয়ে অভিযোগ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার চাচার সাথে খারাপ ব্যবহার করেছো, আমার মনে কষ্ট দিয়েছো। আমার চাচার যাকাত লাগে, যা লাগে সেটি আমি নবীর দায়িত্বে, আমি নবী তা বহন করব। তুমি কি জানো না আমুর রাজুলি সিনুলি আবিহি, ব্যক্তির চাচা তার পিতার প্রতিচ্ছবি হয়, বলেন না সুবহানাল্লাহ। অথচ অধিকাংশ মানুষই দেখবেন চাচার সাথে সম্পর্ক ভালো না, কারণ জমি জমা নিয়ে ঝামেলা। বেয়ারে হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে তার যে পৈতৃক ভিটে বাড়িটা ছিল, আব্দুল্লাহর যে ভিটে বাড়িটা ছিল, এই বাড়িটা পর্যন্ত চাচাতো ভাইয়েরা বিক্রি করে দিয়েছে। আগে এই বাড়িটা বিক্রি করে দিয়েছে, কিন্তু তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাইদের সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ চাচাতো ভাই যারা ছিল তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করে। আত্মীয়তা সম্পর্কে এত গুরুত্বপূর্ণ জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে দেখা যায় যে আত্মীয়তার জিনিস নবীজি কত গুরুত্ব দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, জাআত ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একজন বৃদ্ধা নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে আল্লাহর হাবিব তাকে খুব সমাদর করলেন, তাকে খুব সমীহ করলেন, সম্মান দেখালেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যত রক্ত সম্পর্কীয় আত্মীয় আছে, আমি সব আত্মীয়দের চিনি, সব আত্মীয়দেরকেই চিনি রক্ত সম্পর্কীয়, কিন্তু এই মহিলাকে তো চিনি না। মহিলাকে এত সম্মান দেখাইলেন, এত আপন করে নিলেন। আল্লাহ রাসূল বললেন, ইনি হচ্ছেন আত্মীয়র আত্মীয়, অর্থাৎ আমার খাদিজার বান্ধবী ছিলেন। আমার খাদিজা যখন ছিলেন তখন আমাদের বাসায় আসতেন, আমি খাদিজার সম্মানে তাকে সম্মান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেছেন যে আত্মীয়র আত্মীয়। আর আমরা তো আসলে বসতেই দিই না। বিদেশে নাকি একটা কথা আছে যে শাশুড়িকে বলা হয় ডাস্ট, মানে ঘরের ময়লার ঝুড়ি, ডাস্টবিন বলা হয়। এক ভদ্রলোক পত্রিকায় একদিন আর্টিকেল পড়তেছি, তার বন্ধুর বাসায় গেছে, পিঠের মধ্যে বিশাল কার্টন নিয়ে সিঁড়ি দিয়ে নামতেছেন, পথে দেখা দোস্ত যাও কই, বলতেছে শাশুড়িকে ফালায়া দিয়ে দিতে যাচ্ছি। বলতেছে শাশুড়িকে ফালায় আসতে যাইতেছে? হ্যাঁ। কেমন? ময়লা ফালাইতে যেতেছি। এই দেশে শাশুড়িকে ডাস্টবিন মনে করা হয়। কারো বাসায় যদি শাশুড়ি আসে তো এটা ডাস্টবিনের মতো এক কোণার মধ্যে ফালায় রাখে, বলেন না নাউযুবিল্লাহ। প্যারা হাজরিন, ওই দেশগুলোর কালচারের মতো আমাদের সমাজে কালচার তৈরি হয়েছে। আমরা আমাদের আত্মীয়দেরকে, যাদের সাথে রক্তের সম্পর্ক, সেই সম্পর্কগুলো ছিন্ন করে আমরা দূরের মানুষগুলোকে কাছে ডেকে নিয়েছি, কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দিয়েছি। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে কোরআনে কারীমে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন সুবহানাল্লাহ। সূরা নাহল 90 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও দুনিয়ার মানুষেরা শোনো, ঈমানদাররা শোনো, আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতা, ইনসাফ করার নির্দেশ দিয়েছেন। ওয়া ইতা'i যিল কুরবা, কাদের সাথে, কাদেরকে দিতে হবে, কাদের সাথে সম্পর্ক রাখতে হবে, কাদের সাথে ইনসাফ করতে হবে, তারা হচ্ছে যিল কুরবা, যারা তোমার নিকট আত্মীয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ ন্যায় পরায়ণ, ইনসাফ সবার সাথেই করতে হবে। শুধু আপন লোক দেখে আপনি
তার প্রতি ইনসাফ করবেন, পথ দেখে তাকে ইনসাফ করবেন না। না, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান করবা, ন্যায় বিচার করবা সবার সাথে। এরপরে বলছেন ওয়া ইতাইযিল কুরবা, প্রথমে প্রায়োরিটি তোমার নিকট আত্মীয়, বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এই উল্টা দেখা যায়, আমরা করি উল্টা, যত সম্পদ দখল করা, জবর দখল করা, সম্পদ মেরে দেওয়া, সম্পত্তির ক্ষেত্রে ঠকানো, এটা নিকট আত্মীয়রা বেশি করে। কথা বল ঠিক কিনা? সমাজে এটাই করে। আপনি বড় টাকার মালিক হয়েছেন, ভাতিজারা দিলেন ব্যবসার দোকান দেখতে, এই ভাতিজে আপনার দোকান মেরে দিবে, সম্পত্তি সব খেয়ে দিবে, আছে না নাই? উল্টা হয়ে গেছে পেয়ারে হাজির। তারপরেও আপনাকে আমাকে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার, বজায় রাখা নির্দেশ দিয়েছেন কি? আপনার প্রতি জুলুম করুক, অবিচার করুক। এই দেশের ইতিহাস আমরা জানি, যেমন যত বড় মানুষ যত ক্ষতির সম্মুখীন হয়েছে দেখবেন সব আপন লোকদের দ্বারা। কথা কোন ঠিক কিনা? নবীজি মক্কায় আঘাত করেছে, নবীজিকে কষ্ট দিয়েছে সব কুরাইশ বংশের এবং নিজ কবিলার লোকেরাই বেশি করছে। কথা কোন ঠিক কিনা? সিরাজউদ্দৌলা, তাকে যে ক্ষমতা থেকে নামানো লর্ড ক্লাইভ বলেন, ব্রিটিশ বলেন, তাদের এত ক্ষমতা, এত সুযোগ ছিল না যদি না তার আপন খালা, কি জানি না, ঘসিটি বেগম, এই ঘসিটি বেগম যদি শত্রুতা না করতো তাহলে সিরাজউদ্দৌলার এই করুণ পরিণতি হইতো? কথা বলে হতো না। তাহলে বোঝা গেল ইতিহাস বলতেছে যত মানুষের যত বড় ক্ষতি করছে তা আপন লোকেরা বেশি করছে। কথা বল ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলছেন তোমার ক্ষতি আপন লোকেরাই বেশি করবে, আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন যে জগতের মধ্যে মানুষ যখন যাবে তা আগে আত্মীয় ভাই ঝগড়া করবে, ভাই আগে কি হবে? ঝগড়া হবে। পৃথিবীর প্রথম মারামারি হয়েছে এক দেশের লোক আরেক দেশের লোককে মারে নাই। প্রথম যে ঝগড়া মারামারি হয়েছে, খুনাখুনিটা হলো, সেটা কি? দূরের লোকে হয়েছে না দুই ভাই হয়েছে? আল্লাহ জানতেন এবং জানেন যে ভাই রক্ত সম্পর্ক, আগে রক্ত সম্পর্ক নিয়ে হোলি খেলবে। এই জন্য আল্লাহ বলছেন যে এটা গুরুত্ব দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সূরা মুহাম্মদ 22 নম্বর আয়াতে বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, তোমরা কি অচিরে এমন করবা? কি করবে? যদি তোমাদেরকে সুযোগ দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, ভাগ বন্টন করতে দেওয়া হয় ভাইদেরকে, ভাইরা যখন ভাগ বন্টন করে তখন বোনদের সম্পত্তি 2 কটা করে একটু কম দেয়, কি দেয় না? আল্লাহ সেই কথা বলছেন, তাহলে আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা সুযোগ পাও তখন এমন করবা, তুফসিদু ফিল আরদি, জমিনে ফাসাদ সৃষ্টি করবা, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, আর তোমরা সম্পর্কগুলো ছিন্ন করবা। যদি সম্পর্ক ছিন্ন করো তাহলে ছেলে নয় 2টা কাজ যদি করো, কয়টা কাজ? 2টা। ফাসাদ সৃষ্টি করা, সম্পর্ক ছিন্ন করা। দেখবেন ভাই বোনে সম্পর্ক নাই, কি নিয়া? জমি জমা নিয়া, সম্পত্তি নিয়া, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা ব্যক্তিগত কথা, আমার কথা না। আল্লাহ বলছে ওয়া তুকাত্তিউ আরহামাহুম, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা। আল্লাহ এরপরে এই 2টা কাজ যারা করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আর ফাসাদ সৃষ্টি করবে, তাদেরকে সাবধান করে দিয়ে আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা কাজের বিনিময়ে, 2টা গুনাহের বিনিময়ে 3টা শাস্তি দিবেন। কয়টা? 3টা শাস্তি দিবেন। 2টা অপরাধের বিনিময়ে 3টা শাস্তি। একটা হচ্ছে লা'আনাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে লাআনত দিবেন দুনিয়া এবং আখিরাতে, সব জায়গায়। বলেন না নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বললেন ফাআসাম্মাহুম, তাদেরকে আল্লাহ বধির বানায় দিবেন। অনেকেই দেখবেন বৃদ্ধ বয়সে কানে শুনে না, অনেকেই দেখবেন সমাজের মধ্যে ওয়া আ'মা আবসারহুম,
আল্লাহ এরপরে বলেন তাদের চক্ষুগুলাকে আল্লাহ, চোখের আলোগুলাকে আল্লাহ নিয়ে যাবেন, বলেন নাউযুবিল্লাহ। এই তিনটা শাস্তি, লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে লাআনত দিবেন, ফাআসাবহুম, তাদেরকে বধির বানায় দিবেন, ওয়া আ'মা আবসারহুম, তাদের দৃষ্টি শক্তি আল্লাহ নিয়ে যাবে। এই তিনটা শাস্তি কিন্তু দেখবেন কোন মানুষ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওই মানুষটাকে আল্লাহ তিনটা শাস্তি দুনিয়ার জমিনে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আদরি আন্না উকুবাতু মা উকিবা ফিদ দুনিয়া আজালা মিনহা মিন কাতঈ রাহমিন। এই জগতের বুকে সবচেয়ে জঘন্যতম একটা অপরাধ, এমন গুরুতর একটা অপরাধ রয়েছে যে শাস্তির চেয়ে গুরুতর কোনো অপরাধ আমি দেখি না। এই শাস্তির কারণে আল্লাহ পাক দুনিয়ার জমিনে সবচেয়ে তাড়াতাড়ি শাস্তিটা দেন। সেই অপরাধের নাম হলো কাতঈ রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, বলেন নাউযুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এই ব্যক্তির মতো, এই অপরাধের মতো আর কোনো অপরাধে এত তাড়াতাড়ি শাস্তি আল্লাহ দেন না। এজন্য যদি আগে স্মৃতিশক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আর আল্লাহর লাআনত থেকে নিজেকে মুক্ত হেফাজত রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের সবার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, কি হবে না? প্রিয় হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত আমর ইবনে আবাসা, তিনি বলেন, তাদিকতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দরবারে আসলাম, আসার পরে আমি প্রশ্ন করলাম, আপনি কে? নবীজিকে আমি প্রশ্ন করলাম। আমর ইবনে আবাসা তিনি বলেন, আমি যখন নবীজিকে প্রশ্ন করলাম, মান আনতা, আপনি কে? আল্লাহর রাসূল বললেন, আনা নবিয়ুল্লাহ, আমি আল্লাহর নবী। তখন ওই সাহাবী আমর ইবনে আবাসা তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি প্রশ্ন করলেন, মা জিতানি, আপনি কে নিয়ে আসছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটা কথা বলছেন, সেই কথাটা হলো, আমি আসছি আনতাসিলুর রাহিম, আমি আত্মীয়তার সম্পর্ককে, আত্মীয়তার বন্ধনকে মজবুত করার জন্য, অটুট রাখার জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের গুহায় জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ করে আতঙ্কিত হয়ে ঘরে ফিরে গেলেন, যাওয়ার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বললেন, নবীজি কাঁপতেছে, বুক কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে রাখো, কম্বল দিয়ে ঢাকো। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহ, আল্লাহর কসম, আপনি কখনো পৃথিবীতে অপদস্থ হবেন না, ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ নিশ্চয়ই আপনি অপদস্থ, অপমানিত পৃথিবীতে কখনোই হবেন না, আল্লাহ কখনোই করবে না। আমরে উজুব দিয়ে বলছেন, তিনি চাপ দিয়ে বলছেন, দৃঢ়তার সাথে বলছেন, কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার বিশ্বাস, পৃথিবীর কোনো মানুষ কখনোই আপনাকে লাঞ্ছিত, অপমানিত করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মীয়তার সম্পর্ক এটা এমন একটা জিনিস, প্রথমেই বলছিলাম যে আত্মীয়তার সম্পর্ক, এটার আরবিতে বলা হয় রেহেম। আল্লাহর নাম হলো রহমান। নবীজি বলেন, ইন্নী শাকারতু লাহা ইসমান মিন ইসমি, আমি আমার নাম থেকে আত্মীয়তার নামটা, রেহেমটা রহমান থেকে নিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটার গুরুত্ব আছে না নাই? হাদিস শরীফে আসছে, লাম্মা খালাকাল্লাহুল খালকা ওয়া খালাকার রাহমান, মিশকাত শরীফের মধ্যে হাদিস করে এসেছে, ইবনে মাজাহ, মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ যখন সকল সৃষ্টি করার পরে, ওয়ালাম্মা ফারাগা মিনহা, সব কিছু সৃষ্টি করার পর যখন আল্লাহ ফারিগ হলেন, কামার রাহিম, কামাতির রাহিম, রেহেম আত্মীয়তার সম্পর্ক, এটা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কুদরতি চাদরটা ধরে ফেললো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি চাদর ধরে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন রেহেমকে প্রশ্ন করলেন, তোমার সমস্যা কি, তোমার কি হয়েছে? তখন বলল, হাদা আইদু রব্বুল আলামিন, আমি তোমার কাছে আশ্রয় চাই, আমি তোমার কাছে আশ্রয় চাই। তুমি যে আত্মীয়তার বন্ধনটা তৈরি করে দিছো, চাচার সাথে ভাতিজার যে সম্পর্কটা তৈরি করে দিয়েছো, বাবা ছেলের সম্পর্ক, ফুফা, মামা, খালা, ভাতিজা,
এদের সাথে যে সম্পর্ক তুমি জুড়ে দিয়েছো, এই সম্পর্ক তো মানুষ ঠিক রাখবে না, এই সম্পর্ক তো মানুষ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। রব্বুল আলামিন, আমি তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাকে জানায়া দিলেন, আল্লাহ তাআলা, তুমি কি সন্তুষ্ট নাও? আজকে আসিলু মান ওয়াসালা ইলাইকা, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে, আমি আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক থাকবে। সুবহানাল্লাহ। ওয়া মান আতাআকা আতাআতুহু, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। বলেন না নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, এবার আসি যে আত্মীয়তার সম্পর্ক। অনেকেই প্রশ্ন করে, হুজুর আমরা তো আত্মীয়তার সম্পর্ক রাখতে চাই, কিন্তু আত্মীয়তা তো আমাদের সাথে রাখতে চায় না। আমি তো ঠিক রাখতে চাই, কিন্তু সে তো চায় না। এমন সমাজে আছে না নাই? বহু আছে। আপনি চাইবেন, তারা চাইবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ তো জানতেন যে এক পক্ষ চাইবে না, কিন্তু তারপরেও আমাদেরকে বলছেন। ছোট্ট একটা ঘটনা, ইফক এর ঘটনা। আমরা জানি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে ৫ম হিজরিতে একটা ঘটনা ঘটলো। কয়েকজন লোক মিলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে তার চরিত্র নিয়ে প্রশ্ন করলো। বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফিরে আসার সময়, লম্বা ঘটনা। তো ওইখানে একজন কয়েকজন সাহাবী, হাসান বিন সাবিত, আরো কয়েকজন সাহাবী, তারা না জেনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্র বিষয়ে প্রশ্ন করলেন, কথা বললেন। কথা বলার এক পর্যায়ে সেখানে মিস্তাক নামে আরেকজন সাহাবী ছিলেন, যিনি আবু বকরের আত্মীয় ছিলেন, আবু বকর এর ভাতিজা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, আপন লোক হয়ে যেই তিনি সাফাই গাইবেন চাচাতো বোন তার পক্ষে, তিনি আরো তার গীবত দেওয়া শুরু করলেন। এরপরে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা সম্পর্কে আল্লাহ সূরা নূরে আয়াত নাযিল করে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খেপে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন। সূরা নূরের 22 নম্বর আয়াত। তিনি খেপে গিয়ে বললেন, যে মানুষটাকে আমি নিজে খাওয়াই, নিজে যার জন্য খরচ করি, আমার খেয়ে আমার দেয়, তা আমার মেয়ের বিরুদ্ধে আবার সমালোচনা করে, আছে না নাই? আপনি যেই ভাতিজা, যেই ভাগিনারে খাওয়াইবেন, পুষবেন, সে আপনারই মেয়ে করবে, আপনারই আসর দিবে, আছে না নাই? এটা কোরআনে আল্লাহ বলছে। তারপরেও দেখেন বাস্তব ঘটনাগুলো সূরা নূরের 22 নম্বর আয়াত খুলে দেখবেন যে এই ঘটনা আপনার সাথে ঘটবে। জানেন না? জানেন না? 1400 বছর আগে এই ঘটনা ঘটছে কি ঘটে নাই? আপন ভাতিজা চাচার বিরুদ্ধে গেল, চাচাতো বোনের বিরুদ্ধে অপবাদ দিল, নবীজির বিবির বিরুদ্ধে অপবাদ দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেপে গিয়ে বললেন যে আজ থেকে আর তোমার আর খরচপাতি কিচ্ছু দেব না। এতদিন যা দিয়েছো সেগুলো পরিশোধ করো না করো, আর তোমার সাথে কোনো সম্পর্ক নাই। আমারটা খেয়ে আমারটা পরে আমার মেয়ের বিরুদ্ধে তুমি যে অপবাদ দিয়েছো, এটা সহ্য করার নয়, এটা সহ্য করার নয়। লম্বা ঘটনা। সে মিস্তার মা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাপের বাড়ি চলে গেছেন, হঠাৎ মিস্টার মা তিনি মোচট খেলেন। মোচট খেয়ে মা বলতেছেন, ওয়াই হাকা ইয়া মিস্টার, মা হয়ে ছেলের ধ্বংস কামনা করতেছে। মা বলতেছে, মিস্টার ধ্বংস, তোর নাক ধুলায় মলিন হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, চাচি আপনি এটা কি করেন? নিজের ছেলেকে কেউ ধ্বংস চায়? নিজের ছেলেকে কেউ অভিশাপ দেয়? আয়েশা, ওই চাচি বলতেছে, আয়েশা তুমি তো জানো না যে আমার ছেলে কত বড় বাজি, তোমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ মানুষের কাছে বলে বলে বেড়াইছে। বলেন না নাউযুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের টাকা বাবা তারে খরচ দেয়, তা আমার বিরুদ্ধে সমালোচনা অপবাদ দেয়। যাই হোক, লম্বা ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আজ থেকে আর খরচ দেব না, আর তোমাকে আমি দেখবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আবু বকর তুমি এমন শপথ করো না, তুমি এমন শপথ করো না, কারণ এই মানুষগুলো অপরাধ করেছে, ভুল করেছে। তুমি যদি তাকে মাফ করে দাও, আইয়ুহিব্বুনা, তোমরা কি চাও না তাফুল্লাহ? হে আবু বকর, আতুহিব্বু আন ইয়াফুল্লাহ, তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক? বলেন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে শপথ করলেন যে আর খরচ দেব না। যখন আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা নূরের 22 নম্বর আয়াত, আবু বকর বললেন, ইন্নী উহিব্বু আন ইয়াফু আনি,
আইয়াফুয়ানি আল্লাহ, আমি অবশ্যই চাই আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। সুতরাং মেস্তা, তোমাকে মাফ করে দিলাম, যা করছো করছো আমার সাথে, যত করো, কিন্তু আমি তোমার খরচ বন্ধ করব না। সুবহানাল্লাহ বলবেন না? এই একটা আয়াত থেকে আমাদের সবার জন্য শিক্ষণীয়, আপনার আপন লোক, আপনার ঘরের লোক আপনার বিরুদ্ধাচারণ করবে, আপনার সাথে বেয়াদবি করবে, আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আপনি করবেন না। তার জন্য তো শাস্তি আল্লাহ তিনটে রেখেই দিয়েছেন। লাআনাহুমুল্লাহ, আল্লাহ লাআনত দিবেন, ওয়া আম্মা আবসারহুম, তাদের দৃষ্টিশক্তি নিয়ে দিবেন, তারপরে ওয়া আসাম্মাহুম, তাদের শ্রবণ শক্তি নিয়ে দিবেন। আল্লাহই তো শাস্তি রেখে দিয়েছেন। সুতরাং আপনার আমার উচিত হবে সম্পর্কটা ঠিক রাখা। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يا رسول الله إن لي قرابة নিশ্চয়ই আমার অনেক আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজনগুলো হলে এমন বংশ মামা, আসিলুহুম, আমি যত তাদেরকে বুকে টেনে নিতে চাই, আমার বুকে তারা এসে আমাকে কামড় মারে। কি মারে? কামড় মারে, আঘাত করে, আমার বুকে এসে আমাকে ছুরি মারে। আছে না নাই? এরকম বহু ঘটনা আছে। যত লোক সৌদির বাদশা ইমাহা তাকে যে মারছে, আপন ভাতিজা মারছে, গোলাগুলি করতে গিয়ে গুলি দিয়ে মারছে। কথা কর ঠিক কিনা? প্যারা হাজিরিন, তো ওই সাহাবী এসে বলে, আসিলুহুম ওয়া ইয়াকতাউনানি, আমি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখি, তারা আমার গলা কাটে। ওয়া আহসিনু ইলাইহিম, আমি তাদের সাথে ভালো আচরণ করি। ওয়া ইয়াসুউনানি, আর তারা আমার সাথে খারাপ আচরণ করে। এরপরে আহলিমু আলাইহিম ওয়া ইউজহালুনা আলাইয়া, আমি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করি, তারা আমার দুর্বলতার সুযোগ পেয়ে আমার ঘরে খায়া, এরপরে দোকানের পারে গিয়ে আমার বদনাম করে। মামার বাড়ি খায়া, এরকম ভাগিনা আছে না নাই? মামার বাড়ি খাইলো, দুপুর বেলায় খায়া, বিকালে দোকানের কাছে গেল, গিয়া মামার বদনাম। সমাজ এরকম লোক আছে না নাই? না, আমাদের দেশে না, সব আমেরিকা আছে। কি বলেন? এই দেশে আছে না নাই? আছে। আর যদি মনে করেন যে ঢাকা শহর নাই, তাহলে আমাদের এলাকায় আছে। পেয়ারা হাজির সব জায়গায় আছে। মামার বাড়ি খাইলো, খাইয়া গিয়া দোকান পারে গিয়া মামার বদনাম। এরকম বহু ভাগিনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই সাহাবী বলতেছেন, আমার এরকম বহু আত্মীয় আছে ইয়া রাসূলুল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم, সাহাবীর বক্তৃতা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা কামা কুনতা, যদি এমনটি হয়ে থাকে তুমি যেমনটা বলেছো, তুমি যেমন বলছো এমনটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে জেনে নাও, ফাকা আন্নামা তাসুবুহুমুল মাল্লা ওয়ালা ইয়াসির ওয়ালা ইয়াসালু মাকা মিনাল্লাহি সহিরা। বলেন না সুবহানাল্লাহ। যদি এমন হয়ে থাকে তাহলে শুনে রাখো, তুমি তাদের মুখের উপরে আগুনের ছাই, অগ্নিকুণ্ডলী নিক্ষেপ করছো, আর ওয়ালা ইয়াসালু মাকা সহিরাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সর্বক্ষণ তোমার পক্ষে একজন ফেরেশতা থাকেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কি করে দেখেন? তার কাজটা কি? তার কাজটা হলো, কোন ঈমানদার যদি অনুপস্থিতিতে কোন অনুপস্থিত ঈমানদারের জন্য দোয়া করে, আপনি দোয়া করেন, আল্লাহ আমার এই ভাইটা, আমার এই বোনটা, আমার এই আত্মীয়টা বিপদে আছে, আল্লাহ আপনি তাকে উদ্ধার করেন। আমার এই ভাগিনাটা চাকরি পায় না, আল্লাহ একটা চাকরি দিয়ে দেন। এতে কি হবে? এই ফেরেশতা, আপনি তো ভাতিজার জন্য দোয়া করলেন, আপনজনদের জন্য দোয়া করলেন, আত্মীয়র জন্য দোয়া করলেন, দোয়া করার বিনিময়ে ওই ফেরেশতা তখন নিজেও হাত তুলে, আল্লাহ তোমার এই বান্দা তার আপনজনের জন্য যে জিনিসটা চাইলো, তুমিও তো সেই জিনিসটা দাও তাকে। বলেন না সুবহানাল্লাহ। এবার যে সকল ভাগিনারা দোকান পারে গিয়ে মামার বদনাম করে, তার জন্য কি ফেরেশতা দোয়া করবে না বদদোয়া করবে? কথা কর। আপনি যদি আপনার আপনজনের জন্য দোয়া করেন, ফেরেশতা কি দোয়া করবে না বদদোয়া করবে? আপনি যেটা করবেন সেটাই পাবেন। সুতরাং আপনার কোনো আফসোস, আপনাকে বদদোয়া গালি দিন, কিন্তু আপনি তার জন্য দোয়া করবেন যে আল্লাহ যে আমার গালি দিছে, আল্লাহ তুমি তার কোটিপতি বানায় দাও,
তার জন্য দোয়া আপনারটা কবুল হোক চাই না হোক, তো ফেরেশতা যে আপনার জন্য করবে এটা কি কবুল হবে কি হবে না? কথা কি বুঝতে পারছেন? তার জন্য আপনি তার জন্য গালি দিছে, আল্লাহ তারা কোটিপতি বানায় দেন। তার জন্য দোয়া কবুল আপনারটা হোক চাই না হোক, কিন্তু ফেরেশতা যে আপনার জন্য করবে এটা মিস হবে। প্যার হাজিরিন, এটাই আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এমন যে সবে কদরের রাত হলেও তিনজন মানুষকে, কোন কোন রাওয়ায়াতে আছে চারজন মানুষকে সবে কদরের রাতেও মাফ করা হয়। তাহলে এর চাইতে দুর্ভাগ্য আর আছে? সবে কদরের রাতেও যে মাফ পায় না, কাতিউ রাহমিন, এই তিনজনের মধ্যে একজন হলো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ওয়া আকুল, যে মা বাবার অবাধ্য হয়, ওয়া মুদমিনুল খামরি, যে শরাব পান করে। এই তিনজনকে সবে কদরের রাতেও মাফ করা হয় না। বলেন না নাউযুবিল্লাহ। আবার হাদিসে আসছে, তুরাদু ইলা রাব্বিকুম আমালাকুম ফিল উসবুই, প্রত্যেক সপ্তাহে একবার বৃহস্পতিবার আল্লাহর দরবারে প্রত্যেক ঈমানদারের নেক আমলগুলো উত্থাপন করা হয়। প্রত্যেক বৃহস্পতিবার উত্থাপন করা হয়, কিন্তু ওই জায়গার মধ্যে যদি ওই নেক আমলগুলো, সব নেক আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, ফাইলগুলো উঠানো হয়, কিন্তু এক শ্রেণীর মানুষের ফাইলই ওইখানে যায় না। পাস হইবে, মঞ্জুর হবে কিনা, ফাইলই যায় না, তার আমলগুলো ওইখানে নেওয়াই হয় না। ফেরেশতারা দুনিয়া থেকে আসমানে তাদের ফাইলগুলো নেক আমলগুলো নেন না। সেই মানুষগুলো হলো কাতিউ রাহমিন, যে মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, তাদের নেক আমল আল্লাহর দরবারে যায় না, কবুল হওয়া তো দূর কি বাত। বলেন না নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, সুতরাং আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ফুফির সাথে, খালার সাথে, চাচির সাথে, বাবা মায়ের সাথে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। আপনার ভাই আপনাকে মেরেছে, আমি এমন লোকের কথা জানি, নিজের চোখে দেখা ভাতিজা চোখের সামনে দেখছে যে চাচা নিজের বাবার জানাজার বিরোধিতা করছে, জানাজাটা পড়ে নাই, জানাজা কবর থেকে বিরোধিতা করছে, তারপরেও সেই ভাতিজা চাচার সাথে সৎ ব্যবহার করে। কারণ রাসূল বলেছেন, হামুর রাজুলি সিবুলি আবিহি, আপনার ভাই আপনার উপর জুলুম করেছে, আপনার ভাই আপনার সম্পদ মেরে দিয়েছে, আপনার ভাই আপনাকে আঘাত করেছে, আপনিও তো ভাই, হাবিলও তো ভাই, কাবিলও তো ভাই, আপনাকে তো এখনো দুনিয়া থেকে বিদায় করে না। কাবিলের মতো ভাই তো এমন ছিল যে তার ভাইকে একটা নারীর জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এর সেই তো জঘন্যতর আপনার ভাই, এর সেই তো নিকৃষ্টতর, আপনাকে তো এখনো মারে নাই। কাবিল তার ভাইকে মারলো, ভাই জবাবে কি বললো? লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাই, ভাইরে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা আমার দিকে বাড়াও, আমি আমার হাতটা তোমার দিকে কখনো বাড়াবো না। বলেন সুবহানাল্লাহ। একটা শিক্ষাই আমাদের জন্য যথেষ্ট। হাবিলের মতো ভাই হই, কাবিলের মতো ভাই যদি আমাদের থাকে, থাকুক না, করুক না জুলুম, কিন্তু আমি যদি হাবিলের মতো হতে পারি, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, ভাই ভাই মারামারি, মামলা মোকদ্দমা জমিনিয়া, এতটুকু যাওয়া লাগে না। হাবিল কাবিলের ঘটনাটাই শিক্ষণীয়, আমাদের জন্য যথেষ্ট। আমি হাবিলের মতো হয়ে যাই, আমি ইতিহাস আমাকে স্মরণ করবে, পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমার জন্য দোয়া করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আত্মীয়তার সম্পর্ক নিয়ে যা কিছু বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করা এবং আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার, বন্ধনকে দৃঢ় রাখা, মজবুত রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।